সমস্ত প্রমাণ জোগাড় করে ময়নাকে ভর্তি করালো রুদ্রর। অবাক হয়ে গেল গুঞ্জা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে গুঞ্জার মা গুঞ্জার উপর অনেক রেগে যায় আর বলতে থাকে, তুই আর কত অপরাধ করবি গুঞ্জা? কেন? তুই ময়না আর রুদ্রকে কেন আলাদা করতে চাস? কেন বল? তুই এখনো অস্বীকার করবি যে ওদের ক্ষতি তুই চাস না? বল। তখন গুঞ্জা বলতে থাকে, মা আমার মোবাইলটা দাও। তুমি এরকম ভাবে আমার সাথে কথা বলবে না মা। তখনই গুঞ্জার মা বলতে থাকে, তুই আমার সঙ্গে এরকম করে কথা বলছিস কবে থেকে গুঞ্জা? তখন গুঞ্জা বলতে থাকে, যবে থেকে তুমি আমাকে বাদ দিয়ে ওই ময়নাকে ভালোবাসা শুরু করেছো, তবে থেকে মা। তখনই গুঞ্জার মা বলতে থাকে, শুন, ময়নার পক্ষ নিয়ে আমি কথা বলছি না, কিন্তু তুই যেটা করছিস সেটা কিন্তু অন্যায়। তখন গুঞ্জা বলতে থাকে, কি ভেবেছো তুমি? যেদিন আমি রৌদ্রকে ওই যে রেস্টুরেন্টে নিয়ে গিয়েছিলাম, সেই রেস্টুরেন্টের নাম যে তুমি ময়নাকে বলেছো, আমি কি সেটা জানি না? আমি জানি। তখন গুঞ্জার মা বলতে থাকে, বেশ করেছি বলেছি, বেশ করেছি। তুই কি ভেবেছিস তোর মতলব আমি বুঝি না? তুই ওদেরকে আলাদা করতে চাস কেন? কেন আলাদা করতে চাস বল? তুই কেন করছিস এসব? দেখ গুঞ্জা, সব অপরাধেরই কিন্তু শাস্তি হয়। সবকিছুরই কিন্তু শেষ সময় একটা আছে। তুই কিন্তু ভুলে যাস না যে তুই যেটা করছিস সেটা শাস্তি কিন্তু তোকে পেতেই হবে। পেতেই হবে গুঞ্জা। তখন গুঞ্জা বলতে থাকে, তুমি চুপ করবে মা? তোমার এসব কথা না আমার একদম শুনতে ইচ্ছে করছে না। ঠিক তখনই গুঞ্জার বাবা সেখানে চলে আসে, এসে বলতে থাকে, কি হয়েছে? কি হয়েছে এখানে? তখনই গুঞ্জার বাবাকে ধরে কান্নার নাটক করতে থাকে আর বলতে থাকে, বাবা দেখো না, মা আমাকে বকছে। তখনই গুঞ্জার মা রেগে যায় আর বলতে থাকে, একদম কান্নার নাটক করবে না। একদম নাটক করে করে তোমার বাবার কাছে আমার নামে নালিশ করবে না। বুঝতে পেরেছো? শোনো, তোমার মেয়ের কথা শুনে না তুমি যা করছো অপরাধ করছো। তোমার মেয়েকে তুমি আদর দিয়ে দিয়ে এই উচ্ছন্নে উঠিয়েছো। তখন এই কথা শুনে গুঞ্জার বাবা চমকে যায়। তারপরে গুঞ্জা বলতে থাকে, দেখেছো মা কেমন করে কথা বলছে? তখন গুঞ্জার মা বলতে থাকে, ১০০ বার বলবো, শোনো, তোমার মেয়েকে তুমি শুধু শুধু বিশ্বাস করছো। তোমার মেয়েকে বিশ্বাস করে না ওই মেয়েটার জীবন তুমি নষ্ট করে দিতে চাইছো। কেন করছো বলো তো? কেন করছো এসব? তখন গুঞ্জার বাবা বলতে থাকে, শোনো, ওই রৌদ্রর গুঞ্জাকে চ্যালেঞ্জ করেছে, আমাকে চ্যালেঞ্জ করেছে, সেই জন্য। তখন গুঞ্জার মা বলতে থাকে, না, তোমার মেয়ে না ওই ময়না আর রৌদ্রের ক্ষতি করতে চায়, ওদের দুজনকে আলাদা করতে চায়। না হলে ওদের খবর কেন নেবে বলো তো? কেন নেবে? তখন এই কথা শুনে গুঞ্জার বাবা চমকে যায় আর বলতে থাকে, কিরে তুই খবর নিয়েছিলি গুঞ্জা? তখন গুঞ্জা বলতে থাকে, আসলে বাবা, তোমাকে রৌদ্র চ্যালেঞ্জ করে গেছে না যে ময়নাকে এই বছরই ভর্তি করাবে, তাই আর কি খবর নিচ্ছিলাম যে ওরা কি করছে না করছে, আর কিছুই না। তখন গুঞ্জার মা বলতে থাকে, ও মিথ্যে কথা বলছে, মিথ্যে কথা বলছে। আসলে কি জানো, ও না ওই যে সব্যসাচী বাবু সেদিন সেই যে কথাগুলো বলে গিয়েছিল না, সেই কথাগুলো একদম সত্যি কথা বলেছিল। ও রাজারামের সঙ্গে যোগাযোগ করেই না ময়নার ক্ষতি করতে চেয়েছিল। আসলে এখান থেকে বলে গিয়েছিল না যে রৌদ্রদের খুঁজতে যাচ্ছে, একদম মিথ্যে কথা। ও রাজারামের সাথে মিলে ওদের ক্ষতি করতে গিয়েছিল। তখন এই কথাতেই গুঞ্জা বলতে থাকে, মা মিথ্যে কথা বলছে, মিথ্যে কথা বলছে বাপি। তখনই গুঞ্জার মা বলতে থাকে, তোমাদেরকে আমি বলে রাখছি, এই মেয়েকে না অনেক লাই দিয়ে মাথায় তুলেছো। যেদিন এই মেয়ের জন্য মান সম্মান সব যাবে না, এই মেয়ে যেদিন একদম ধরা পড়বে, সেদিন তুমি দেখবে যে তুমি কিছুই করতে পারবে না। কিছুই করতে পারবে না তুমি, এই জাল কেটে মেয়েকে কিছুতেই বের করতে পারবে না। এই বলেই গুঞ্জার মা সেখান থেকে চলে যায়। তখন গুঞ্জা আবার কান্নার নাটক করতে থাকলে গুঞ্জার বাবা বলতে থাকে, গুঞ্জা, কাঁদিস না মা, কাঁদিস না। তোর মা তো এমনিতেই বলে, আমি বিশ্বাস করি তো, তুই কিচ্ছু করিসনি। তখনই গুঞ্জা মনে মনে হাসতে থাকে। ওইদিকে দেখা যাবে বড় মা সহ সবাই ময়নার কাছে সবটা শুনে বলতে থাকে, তুই যেভাবে চিৎকার করলি আমি তো ভেবেছিলাম তোর বাবা সব প্রমাণ জোগাড় করে ফেলেছে ময়না। তখন ময়না বলতে থাকে, কি বলবো বলো তো, আসলে ওই পুলিশ অফিসারই তো সব ঝামেলার মূলে। তখনই বড় মা বলতে থাকে, তাহলে তাহলে এখন কি করবি? কি করব তাহলে? তখন রৌদ্র বলতে থাকে, মা চিন্তা করো না, যে কোনো একটা উপায় ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। আর তাছাড়া কোর্ট আছে তো, তাতে। ঠিক তখনই ময়না বলতে থাকে, কোর্ট? কোর্ট? হ্যাঁ ডাক্তারবাবু, আমি পাইয়া গেছি উপায়। এই বলে রৌদ্রকে জড়িয়ে ধরে ময়না, যা দেখে সবাই অবাক হয়ে যায়। তারপরে বিহার বলতে থাকে, ময়না কি হয়েছে? তখন ময়না বলতে থাকে, ডাক্তারবাবু, আমি না পাইয়া গেছি। আসলে আমাদের কেস খান তো কোর্টে উঠছে, তাইলে কোর্টে তো সব কাগজপত্র খান পাওয়া যাবো, তাই না? তখনই রৌদ্র বলতে থাকে, এই না হলে আমার ময়না, এই জন্যই তো আমি তোমাকে এত ভালোবাসি। যা শুনে সবাই চমকে যায়। তখন বিহার বলতে থাকে, কিরে দাদা ভাই, তুই কি তোর ভালোবাসার কথা এখন এইভাবে বলিস নাকি? তখনই রৌদ্র বলতে থাকে, বিহার একটু চুপ করবি? তারপরে বড় মা বলতে থাকে, হ্যাঁ আমাদের ময়না খুব বুদ্ধিমতী। তখন ময়না বলতে থাকে, আচ্ছা এটাতে কাম হইব নাকি বলো না, সবাই এরকম করে কইতাছো। তখন রৌদ্র বলতে থাকে, আবার হবে না ময়না, কি যে বলো না। তারপরে ময়নার বাবাকে রৌদ্র ফোন করে, ফোন করে বলতে থাকে, আপনি না কালকে কোর্টে যাবেন, তারপর একটা লয়ার ধরবেন। তখনই সব কথা ময়নার বাবাকে বলে দিলে ময়নার বাবা বলতে থাকে, আচ্ছা বাবা, এই কথা তো আমার মাথায় আসে নাই। তখনই রৌদ্র বলতে থাকে, আমার মাথায়ও আসেনি।
তবে ময়নার মাথায় এসেছে। তারপরে ফোনটা রাখলে ময়না বলতে থাকে, আচ্ছা ডাক্তারবাবু, এই প্রমাণখান হইলে আমি ভর্তি হতে পারুম তো? তখন রুদ্র বলতে থাকে, হ্যাঁ পারবে। তখনই বড়মা বলতে থাকে, কিন্তু ময়না কাগজপত্র পেতে পেতে তারপরে এসে পৌঁছতে পারবে? তখন ময়না বলতে থাকে, আসলে বাবা কাগজপত্র খান পাইলেই না সুইটটা আয়া পড়বো। তখন এই কথা বললে সবাই বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, এগুলো নিয়ে না একদম চিন্তা করো না। তারপর দেখা যাবে রাত হয়ে যায়। ময়না আর রৌদ্র শুয়ে আছে। ময়নারও ঘুম আসছে না, রৌদ্রেরও। ময়না মনে মনে বলতে থাকে, আমি তো কোনোদিনও কারো ক্ষতি করি নাই, তাহলে কেন আমার কেউ ক্ষতি করতে চাইতাছে? আর তার কেন কিছু হইতাছে না? আমি কি ভর্তি হইতে পারুম না? আমার জন্য ডাক্তারবাবু কত কষ্ট পাইতাছে। ওইদিকে থাকে না, ময়নাকে আমি কিছুতেই বাংলাদেশ যেতে দেবো না, কিছুতেই না। এক দুদিনের ব্যাপার তো নয়, কয়েক বছরের ব্যাপার। না না, এতদিন আমি ময়নাকে আমার থেকে কিছুতেই দূরে যেতে দেব না। এদিকে ময়না মনে মনে বলতে থাকে, ডাক্তারবাবু নিশ্চয়ই আমার জন্য চিন্তা করতেছে, ঘুম আসে নাই। ঠিক ভাবছি। তখনই রোদ্রুর ময়নাকে বলতে থাকে, এত চিন্তা করার কিছু হয়নি, তোমার বাবা সব প্রমাণ জোগাড় করে ফেলবে ময়না। তখন ময়না বলতে থাকে, জানি ডাক্তারবাবু, কিন্তু আমি ভর্তি হইতে পারুম তো? আর তাছাড়া আইতে আইতে তো অনেক সময় হয়ে যাইব, বাবাকে আইতে পারবো? তখন রুদ্র বলতে থাকে, ময়না তুমি একদম চিন্তা করো না, তুমি সৎ, তোমার কোনো ক্ষতি হবে না। তখন ময়না বলতে থাকে, আমি সৎ? সৎ মানুষ আবার মিথ্যা কথা বলে নাকি? যা শুনে রৌদ্র চমকে যায়। তারপর রৌদ্র বলতে থাকে, আচ্ছা ময়না, তুমি ঘুমিয়ে পড়ো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। এই বলে রৌদ্র ময়নার মাথায় হাত বুলাতে থাকে। তারপর দেখা যাবে সকালবেলা খুব চিন্তা করতে থাকে ময়না, আর পায়চারি করতে করতে ভাবতে থাকে, আচ্ছা কাজগুলো করি, তাহলে না চিন্তা হবে না। তারপরে ময়না কাজ করতে থাকলে রৌদ্র বলতে থাকে, আচ্ছা তোমাকে কাজ করতে হবে না, আমার অরেঞ্জ কালার ফাইলটা কোথায় যেন? তারপরে ফাইলটা খুঁজে দিলেই রৌদ্র ওর এক বন্ধুকে ফোন করে। বন্ধুকে ফোন করে কিছু ইনফরমেশন নেয়। তখন ময়না বলতে থাকে, আচ্ছা এগুলো দিয়ে কি কিছু হবে ডাক্তারবাবু? তখন রৌদ্র বলতে থাকে, কাজে লাগবে ময়না, কাজে লাগবে। ওইদিকে দেখা যাবে বজ্র আর বিহার ঠিক তখনই ল্যাপটপ নিয়ে সেখানে চলে আসে, আর এসে বলতে থাকে, দাদা ভাই দেখ, আমরা না সারা রাত ভেবেছি তোদের কি করে হেল্প করতে পারি। দেখ, আমরা কলকাতা থেকেও বাংলাদেশের সব পত্রিকার খবরগুলো নিয়েছি। দেখ দেখ, তোদের নিউজটাও পেয়েছি। যা দেখে রৌদ্র খুশি হয়ে যায়। তারপরে রৌদ্র ওদের নিখোঁজ হওয়ার, তারপরে ওদের খুঁজে পাওয়ার জন্য যেই হারানো বিজ্ঞপ্তির নিউজটা দেওয়া হয়েছিল সেগুলো সব কিছু রৌদ্র নিয়ে নেয়। তখন ময়না বলতে থাকে, আচ্ছা ডাক্তারবাবু, এগুলো দিয়ে কাজ হবে তো? আমি ভর্তি হতে পারবো? তখন রৌদ্র বলতে থাকে, হবে ময়না, সত্যি কাজ হবে। তারপরে দেখা যাবে এই সব কিছু কালেক্ট করেই সেই প্রফেসরের কাছে যায় ময়না রৌদ্র। তখন তাকে সব কিছু দেখালেই সে বলতে থাকে, হ্যাঁ এখানে তো দেখা যাচ্ছে যে আপনারা হারিয়ে গিয়েছিলেন। তখনই রৌদ্র বলতে থাকে, হ্যাঁ দেখুন না, ভালো করে দেখুন। তখনই সেই প্রফেসর বলতে থাকে, কিন্তু এটা তো 26 দিন আগের নিউজ, আপনারা যে কবে ফিরেছেন সেটা কি করে বুঝবো? তখন রৌদ্র বলতে থাকে, আচ্ছা আমাদের হারানো বিজ্ঞপ্তি দিয়েছিল আমাদের জন্য, সেটা দেখুন না, তার 2 দিন পরে আমরা ফিরে এসেছিলাম। যা দেখে প্রফেসর বলতে থাকে, এসবে কিছুই হবে না। কিসের জন্য হারিয়ে গিয়েছিলেন সেটা তো এখানে লেখা নেই। তখন রৌদ্র বলতে থাকে, ভালো করে দেখুন না। তখনই প্রফেসর বলতে থাকে, না এগুলো দিয়ে হবে না, ম্যানেজমেন্ট মানবে না। তখন রৌদ্র বলতে থাকে, কেন মানবে না? আর তাছাড়া এটা তো আর কোর্ট নয় যে আপনারা সবকিছু প্রমাণ করে দেখবেন। আপনাদের প্রমাণ চেয়েছিলেন, আমরা দিয়েছি। তাহলে? তখন প্রফেসর বলে, না ভর্তি হতে পারবে না উনি। তখন রৌদ্র বলতে থাকে, আপনি যে কিসের জন্য ভর্তি নিতে চাচ্ছেন না সেটা তো আমরা জানি, পার্সোনাল ব্যাপার, তাই না? কেউ একজন যে পিছন থেকে কলকাঠি নাড়ছে সেটা আমরা বেশ বুঝতে পারছি। হয় আপনার পরিচিত, না হলে আপনাকে টাকা দিয়েছে। তখনই প্রফেসর রেগে যায় আর বলতে থাকে, বেরিয়ে যান এখান থেকে। তখন ময়না বলতে থাকে, কেন বেরিয়ে যাব? আপনি যে ইচ্ছা করে আমাদের প্রমাণের বাহারায় এতদিন ঘুরাইছেন সেটা তো আমরা বুঝতে পারতাছি। আপনার চিৎকারেও কিছু হইব না। আমি এই কলেজে ভর্তি হব। যা শুনে প্রফেসর পরে চমকে যায়, বলতে থাকে, ও তাহলে ভর্তি হয়ে দেখান না। তখন রুদ্র বলতে থাকে, ময়না মাথা গরম করো না। তখন ময়না বলে, না ডাক্তারবাবু, আপনি আমার লেগা একজনের চ্যালেঞ্জ দিয়েছেন, এখন আমি ওনারে চ্যালেঞ্জ দিলাম। কোর্ট কিন্তু আছে। যা শুনে প্রফেসর ভয়